প্রতি বছরের মতো এবারও পুঠিয়ার ঐতিহ্যবাহী রথের মেলা বসেছে। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এই মেলা চলে প্রায় মাসব্যাপী। পুঠিয়ার রাজবাড়ির পাশে গোপাল মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেলা শত শত বছরের পুরনো। ধারণা করা হয় প্রায় 400 বছর আগে পুঠিয়া রাজবংশের হাত ধরে এই মেলার সূচনা হয়। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, একটি বিশাল লোকজ মেলাও বটে। এখানে পাওয়া যায় বাঁশ, বেতের হস্তশিল্প, মাটির খেলনা, মৃৎশিল্প, কাঠের আসবাব, গহনা, আধুনিক খেলনা ও পোশাক। মুখরোচক খাবারও রয়েছে, জিলাপি, ফুচকা, পাঁপড় ভাজা, চটপটি। শিশুদের জন্য নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ও জাদু প্রদর্শনীও থাকে। লোকনৃত্য আর লোকসঙ্গীতও মেলার প্রাণ। এই মেলা শুধু আনন্দ নয়, স্থানীয় অর্থনীতিতেও আখে বড় অবদান। কৃষক, কারিগর আর ছোট ব্যবসায়ীরা এখানে পণ্য বিক্রি করে জীবিকা চালান। দূর দূরান্ত থেকে পর্যটকরাও আসেন। এই যে মন্দিরটা দেখছেন, এই একই আদলের মন্দির, সেটা হচ্ছে দিনাজপুরের কান্তজি মন্দির। তবে দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতে তো আয়তনে, হাইটে ওইটা বড়, আর এই মন্দিরটা ছোট। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছে 1616, 408 বছর এই মন্দিরটার বয়স। আর এই মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। বাংলাদেশের মধ্যে সবচাইতে রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি। রাজশাহী সাহেববাজার আছে, নাম শুনেছেন। সাহেববাজারের পর যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ে দক্ষিণে একটা কলেজ আছে, কলেজের নাম সিটি কলেজ। কলেজের পাশে একটা ছাত্রবাস আছে। ওই ছাত্রবাসটা আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রাবাসটা তৈরি করেন। ফলে হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন খাতে চলে আসে চাঙা ভাব। কোভিডের কারণে গত কয়েক বছর মেলা ম্লান থাকলেও এবারের মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় আরও নজর দেওয়া দরকার, এমনটাই বলছেন স্থানীয়রা। এই রথের মেলা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর শেকড়ের প্রতিচ্ছবি। এটি টিকিয়ে রাখতে ও পরবর্তী প্রজন্মকে জানাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান আমরা যে মন্দিরে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির। বড় শিব মন্দির নামে সবাই চেনে। পুঠিয়া পাঁচানী মহারানী ভবনময়ী দেবী তৎকালীন 3 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল এই মন্দিরটি নির্মাণ করতে। এই মন্দিরের নির্মাণকাল 1823 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছে। বর্তমানে 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায়, এবং বাৎসরিক অনুষ্ঠান 2টি হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার, ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে অনেক হাজার হাজার ভক্তর ঢল নামে বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি ইন্ডিয়া থেকে পর্যন্ত ভক্তরা এসে থাকেন। বর্তমানে আমাদের এই মন্দির গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পুঠিয়া শিব মন্দির, পুঠিয়া, রাজশাহী। ভিতরে যে শিবলিঙ্গটি দেখছেন, এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবলিঙ্গ। এখানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা এসে থাকেন। আমাদের এখানে পর্যটকদের বেশি ভিড় হয় অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে পর্যাপ্ত পরিমাণ পর্যটকদের ভিড় হয়। This is life. This is truth. Don't forget to like, comment, and subscribe, because this is me.